স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগের তীরে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের আত্মীয় সহ দুজন বীরভূমের বানিওর পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের ঘটনা। দলের সভানেত্রী ও কোষাধ্যক্ষের নামে নলহাটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 1600 করে মিটাইন দিলাম, 23 মাস দিলাম, নিয়ে এবার দেখছি ব্যাংকে দেখছি 2 লাখ টাকা 2.5 লাখ টাকা বাকি আছে। আর করেনি, ফোন করেছে ইয়ার সময় কালী পূজার সময়, তা আমাদেরকে জানায়নি, আবার বলছে 10 জনে পয়সা লাগবে। জানা গেছে স্বনির্ভর গোষ্ঠীর তরফে প্রায় 1 বছর আগে বানিওরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 3.5 লক্ষ টাকা ঋণ নেওয়া হয়। গত বছরের নভেম্বর মাসে ব্যাংক মারফত জানা যায় ঋণ বাবদ প্রায় 2.5 লক্ষ টাকা বাকি। ঋণের টাকা জমা না করে দলের সভানেত্রী ও কোষাধ্যক্ষ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের। এত টাকা কিভাবে পরিশোধ হবে এই নিয়ে চিন্তিত স্বনির্ভর দলের মহিলারা। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে 2,06,000 টাকা এখন ব্যাংকের বইয়ের লোন পড়ে ডিউ পড়ে আছে। স্বীকার করেছে আমরা দুজনে নিয়েছি, তা এখন বলছি আমরা বাড়িতে গ্রামে গিয়ে এখন বলছি আমরা দিতে পারবো না টাকা, সবে 8 জন করে টাকা লাগবে। চিন্নি বিজবো ওদের লেগে, এবার দিতে পারবো না 1 টাকাও। কোথায় পাবো তো টাকা? আমার দিয়েছি প্রতি মাসে টাকা দিয়েছি। আমরা গরিব মানুষ, না পাচ্ছি সই করতে, না পাচ্ছি কিছু করতে, টিপস সই দিয়ে দেন। আবার আমরা আবার দিতে গেছি, তো এবার বলছে এখন আরো ব্যাংকে গেছি, তো বলছে এখন 2 লাখ বাকি আছে। সন্দেশখালীর শেখ শাহজাহানের প্রসঙ্গ টেনে কটাক্ষ বিরোধীদের। এরা গরিব মানুষ, এদের খেটে খুঁটে যেমন করে মিটিয়েছে, কিন্তু সেই লোন নাকি খেয়েছে আবার সেই শেখ শাহজাহানেরই বংশধর সব। শেখ শাহজাহান শুধু সন্দেশখালীতে নাই, শেখ শাহজাহান সব জায়গাতেই আছে, কারণ যে টাকা খেয়েছে সে হচ্ছে টিএমসি মেম্বারের ভাইপোর বউ। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।